আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়েত এন্ড ফারিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার চকলেট। আমি একটি বোল নিয়ে নিব, তাতে একটি ছাঁকনি নিয়ে নিব। এখন আমি ছাঁকনির মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিব, এরপর গুঁড়ো চিনি নিয়ে নিব। আপনাদের বাসায় গুঁড়ো চিনি না থাকলে আপনারা চিনিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে নিতে পারেন। এরপর আমি কোকো পাউডার নিয়ে নিব। আমি কোন কোম্পানির কোকো পাউডার ব্যবহার করেছি সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি গুঁড়ো পাউডার, গুঁড়ো চিনি আর কোকো পাউডারগুলো ভালো করে ছেঁকে নিব। গুঁড়ো পাউডার, গুঁড়ো চিনি এবং কোকো পাউডারগুলো ভালো করে ছাঁকা হয়ে গেলে এগুলো এক পাশে রেখে দেব। পাত্রে গরম পানি দিয়ে দিব। তারপর একটি বল বা বাটি গরম পানির পাত্রের উপর রাখবো। তারপর আমি খাওয়ার নারিকেল তেল ব্যবহার করেছি। আমি কোন নারিকেল তেলটি ব্যবহার করেছি সেটি আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। যখন তেলগুলো গরম হয়ে আসবে তখন ছাঁকনি দিয়ে ছাঁকা পাউডার মিক্সগুলোকে অল্প অল্প করে গরম তেলে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থেকে যায়। আপনারা আমি কীভাবে মিক্স করছি সেটা ভালো করে দেখেন, আমার মতো করে আপনারা ভালো করে মিক্স করে নেবেন। আমার চকলেটের পুডিংটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব। এখন আমি চকলেটের শেপে আমি এই ধরনের মোলে ঢেলে নিলাম। আজকাল বাজারে অনেক ধরনের মোল পাওয়া যায়। আপনারা যদি ঝামেলা ছাড়া বানাতে চান তাহলে আপনারা আইস কিউবও ব্যবহার করতে পারেন। আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমার তৈরি করা চকলেট পুরোপুরি কমপ্লিট। ভিডিওর মাঝে আমি বলেছিলাম আমি কোন নারিকেল তেলটি ব্যবহার করেছিলাম। আমি এই নারিকেল তেলটি ব্যবহার করেছি এবং আমি এই কোকো পাউডারটি ব্যবহার করেছি। আপনারা যদি মিল্ক চকলেট কীভাবে বানায় সেটি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়েন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিল্ক চকলেট বানায়। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।